আজ হচ্ছে বারাণসীতে আমাদের লাস্ট দিন, রাত্রিরে আছে আমাদের ট্রেন। সো তার আগে আজকের দিনে জমিয়ে ঘুরে নেব আমরা বারাণসী, আর নানা রকমের খাওয়া দাওয়া করব। আর আজকে সকালবেলা প্রথমেই যথারীতি আমরা বেরিয়ে পড়েছি, এসে চলে এসেছি দশাশ্রমের যে রোডটা তার এখানে। আর এই হচ্ছে খিচড়ি বাবার মন্দির, এটা আগেও আপনাদের দেখিয়েছি। এইখানে প্রত্যেক দিন এইভাবে মেশিনে খিচুড়ি তৈরি হয়, আর সবাই যে কেউ এসে এখানে প্রসাদ গ্রহণ করতে পারে। তো চলুন আমরাও আজকে খিচড়ি বাবার খিচড়িটা খাবো। ধরবো কি করে? আরেকটা নেবে? একটা খাই আগে। না না, একটা খাই আগে, আমি বেশি খাবো না, তাহলে কচুরি খেতে পারবে। হ্যাঁ, খিচড়ি বাবা, খিচড়ি বাবার খিচড়ি। এই যে আমরা এখন নিয়ে নিয়েছি এগুলো ছোট ছোট আলুর কচুরি, সঙ্গে ঘুগনি দিয়ে দিচ্ছে মিক্স, সেইটা নিয়েছি। আর যারা তোমরা প্রথমবার আমাদের এই চ্যানেল দেখছো তার জন্য বলে দিই, আমাদের এখন এটা বারাণসী সিরিজ চলছে। সো আগের যে ব্লগগুলো আছে সেগুলোর লিঙ্ক ওপরে থাকবে, ডেসক্রিপশন বক্সেও থাকবে, গিয়ে দেখে নিতে পারো। আর আরও অনেক জায়গায় এইরকমই ঘোরার খাওয়া দাওয়ার ভিডিও আমরা দিই। সো চলো আজকের ব্লগটা আবার কন্টিনিউ করা যাক। হিন্দিতে না, বাংলাতেই বলবো। আমরা এখন এইখানে এসেছি, এটা মহাদেব হ্যান্ডলুম হাউস, তার উল্টো দিকেই। হ্যাঁ, কচুরি 50 টাকা প্লেট নিল আমাদের, 4টে কচুরি আর সবজি। কি হয়েছে? এই রাস্তাটা হচ্ছে বিশ্বনাথ টেম্পল রোড। আগের যে আলুর কচুরিটা ওটাও কিন্তু এই রাস্তার ওপরেই, একদম মোড়ের কাছটায়, গোদলিয়া মোড়ের কাছটাতেই বিক্রি হচ্ছিল। এই যে 4টে কচুরি, বেশ সবজি টবজি দেয়া কচুরিটা, আর তার সঙ্গে সবজি তরকারি দিয়েছে। এই কচুরিটা কিন্তু আমি বলবো মাস্ট ট্রাই। এটা পুরো হিং আর মেথি দিয়ে তৈরি কচুরি, ভেতরে আবার ডালেরও পুর আছে। তার সঙ্গে তরকারি যেটা দিচ্ছে সেটা হচ্ছে ছোলার তরকারি, সঙ্গে আবার পনির দেয়া, মানে ভর্তি পনির, দারুণ খেতে। আমরা কিন্তু আবার এখন ফিরে চলে এসেছি দশাশ্রমেধ রোডে। আমরা এবার নিয়ে নিয়েছি একদম অঙ্কুরিত ছোলা, তারপর কি কলাইয়ের ডাল, সব দিয়ে দেখা যাক কেমন খেতে। হ্যাঁ, আগের থেকেই ভালো খেতে বলে লাফাচ্ছে। আগে খা ভালো করে, খেয়ে দেখো। আচ্ছা, ভালো মেখেছে। তাই এবার আমিও ট্রাই করি মশলাটা। এখানে পেয়ারাগুলো না বেশ বড় বড় সাইজের, তো আমরা দেখি একটা খেয়ে কেমন হয়। এখানে কেটে কুটে দিচ্ছে নুন টুন মাখিয়ে। এটা কতটা হবে দাদা? কিতনা हो जाएगा होगा? 600 हो जाएगा। এই রাস্তাটা, এটা হচ্ছে দশাশ্রমেধ রোড। এখানে মানে কি পাবেন না, এভরিথিং পাওয়া যায়। খাও, তুমি খাও, তুমি খাও আগে। মিষ্টি মিষ্টি আমাদের ওখানকার পেয়ারা বড় আলাদা। হ্যাঁ, দেখি। আমরা বড় বড় আমরা পারে, আমরার মতন টেস্ট অনেকটা। হ্যাঁ, আমরার মতন টেস্ট, আলু পেয়ারার মতো না। খাচ্ছি পেয়ারা, বেশ ক্রাঞ্চি।
বেশ ক্রাঞ্চি এগুলো, মানে খেলে মজা লাগবে। চলো আরো এগোনো যাক। হুইল চেয়ারে মাল যাচ্ছে। এখন আমরা দেখতে চলেছি বিশালাক্ষী মাতার মন্দির, যেটা হচ্ছে 51টা সতীপীঠের একটা সতীপীঠ। বিশালাক্ষী দেবীর মন্দিরের ওখানে দর্শন করে এখন আমরা চলে এসেছি আবার করিডোরে। এই যে অল্প একটুই রাস্তা করিডোর অব্দি। এই যে পেছনে ভারত মাতার মূর্তি। ওইদিকে হচ্ছে নেপালি টেম্পল, এখন নেপালি টেম্পলের দিকে যাচ্ছি। এখন আমরা চলে এসেছি আবার মেন করিডোর গেটটার কাছে। তার কারণ হচ্ছে ভেতর দিয়ে নেপালি মন্দিরে যাওয়ার যে রাস্তাটা, ওখানটায় মানে জল দিয়ে ওয়াশ করছে, তো প্রচণ্ড জল ওখানে, ওখান দিয়ে হাঁটা পর্যন্ত যাবে না। সো আমরা এই দিক দিয়ে ঘুরে আর একটা রাস্তা আছে, ওখান দিয়ে যাব। আর ওই যে দেখা যাচ্ছে নেপালি টেম্পল নিচ থেকে। এবার চলুন ওপরে যাই। এই মহলটার ভেতর দিয়ে গিয়ে একটা ছোট গুহার মতন আছে, সেখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠলেই নেপালি টেম্পলের ওখানে যাওয়া যায়। এই যে আমরা চলে এসেছি এখন নেপালি টেম্পলে। এটা হচ্ছে আসলে পশুপতিনাথ শিবের মন্দির, আর এখানে এই কাঠের গায়ে অপূর্ব কাজ করা, দেখার মতন। চলুন আর একটু কাছ থেকে গিয়ে দেখা যাক। সুন্দর কাজগুলো কাঠে। হ্যাঁ, দেখা যাচ্ছে। ব্যাস ছেড়ে দাও। এখন আমরা আবার করিডোরে এসে গেছি, আর এটা হচ্ছে করিডোরের ফুড কোর্টটা। এইখানটা হচ্ছে বিশ্বনাথ টেম্পলের গেট নাম্বার 2 এর ঢোকার জায়গা। সমস্ত দোকান টোকান আছে, আর এই জায়গাটা দিয়ে অন্নপূর্ণা মন্দিরে যাওয়া যায়। আমরা এখন অন্নপূর্ণা মায়ের ভোগ গ্রহণ করতেই যাব। হ্যাঁ, পুরো কাউন্টার করা। তো এটা হচ্ছে ভোগ খাওয়ার লাইন, বুঝতেই পাচ্ছেন কি অবস্থা। অন্নপূর্ণা মায়ের ভোগের এখানে ফোন ব্যবহার করতে বারণ করেছিল, তাই ছবি তোলা সম্ভব হয়নি খাবারের। কিন্তু এখানে খাবারে বেশ ভালো সাম্বার, তার সঙ্গে সবজি, আলু ভাজা, ভাত, দই, মিষ্টি সব দিয়ে খুব ভালো আমরা খেয়েছিলাম ওখানে। আর অবশ্যই বলবো যে বারাণসীতে এলে একবার অন্তত অন্নপূর্ণা মায়ের ভোগটা কিন্তু গ্রহণ করতে ভুলবেন না কেউ। সো অন্নপূর্ণা ভান্ডারে ভোগ টোগ খেয়ে এখন আমরা এই দোসার সময় এখানে চলে এসেছি। এসে এখন দেখি এবার অবজারভেটরির দিকে যাওয়ার প্ল্যান রয়েছে। দেখা যাক, রাস্তা এখন সার্চ চলছে, এই যে কোথা দিয়ে যাওয়া যেতে পারে। এটা হচ্ছে দশাশ্বমেধ ঘাটের এখানে যে স্ট্রাকচারটা বানালো 10টা ঘোড়া, সেই জায়গাটা। এখানে ঘাটে যাওয়া যাচ্ছে। তো ওইদিকে দশাশ্বমেধ ঘাটের ওই স্ট্রাকচারের জায়গাটা, আর তার এই পাশের রাস্তাটা দিয়ে এখান দিয়ে দেখাচ্ছে যে অবজারভেটরির দিকে যাওয়া যাবে গুগল ম্যাপসে। তো এখান দিয়েই যাচ্ছি। এটা হচ্ছে মান মন্দির অবজারভেটরি, বা এখানে যন্তর মন্তরও বলে। এই যে মান মন্দির অবজারভেটরি বুকিং কাউন্টারে এসে গেছি উপরে। এই যে ঘাট, মান মন্দির ঘাট। আমরা এখন বসে আছি মান মন্দির অবজারভেটরির ভেতরের শোরুমে। এখানে শো হয়, লাইট শো। সো দেখা যাক, এই শোটা এবার স্টার্ট হবে। আজকের শোটা হচ্ছে দ্য ডিসেন্ট অফ গঙ্গা,
গঙ্গার অবতরণের ওপরে। এবং এই শোটার কিন্তু ফুল শোয়ের ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি। সো আপনারাও চাইলে এই শোটা বাড়িতে বসে দেখে এর আনন্দ নিতে পারেন। এই মান মন্দির অবজারভেটরির ওপরে ছাদে রয়েছে সৌর ঘড়ি, তার সঙ্গে মাস কাউন্ট করা যায় এরকম ঘড়ি, যে কোন মাস চলছে, মানে আগেকার যুগে যেভাবে মাস পক্ষ, যে কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ, সূর্যের উত্তরায়ণ দক্ষিণায়ন কিভাবে কাউন্ট হয়, সেই সমস্ত কিছু কিভাবে হতো তা এখানে সব যন্ত্র রাখা আছে। 5টা যে সানডায়াল আছে সব থেকে বড়, তার থেকে একটা কিন্তু এই মান মন্দির অবজারভেটরিতেই রয়েছে। আর এখান থেকে গঙ্গার ভিউটা অপূর্ব। বারাণসী সব থেকে বেশি বিখ্যাত বেনারসি শাড়ির জন্য, আর এই হচ্ছে সেই বেনারসি শাড়ির হ্যান্ডলুম আর তার স্যাম্পল কিছু রাখা এখানে। অবজারভেটরির থেকে বেরিয়ে এখন আমরা চলে এসেছি আবার দয়াশ্রমেদ রোডের কাছেই। আর এখানে সোনার বেশ গলা শুকোচ্ছিল আর জুস খেতে চাইছিল বলে এখন ফ্রুট জুস নেওয়া হচ্ছে। আর এই ব্লগটাকে কিন্তু এখানেই এন্ড করছি, কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছে। বাকিটা যদি দেখাতে যাই সারাদিনে কি করেছি, তো পরের ব্লগও খুব তাড়াতাড়ি চলে আসবে, তার জন্য একটু ওয়েট করে যান। আশা করছি বুধবারেই আপনাদেরকে এর পরের ব্লগটাও আমি দিয়ে দেব। আর সেখানে আপনারা দেখতে পারবেন এখানকার অনেক রকম খাওয়া দাওয়া আবার, আর বিশেষ করে ননভেজও যে এখানে পাওয়া যায়, আর সেটা কোথায় পাওয়া যায় তার ঠিকানা আপনারা পরের ব্লগে পাবেন। সো চলুন আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, আবার পরের ব্লগে দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।